ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি কোনো ভূমিকা ছিল এর পেছনে? হ্যাঁ, অবশ্যই ছিল। আসলে কি বলুন তো, 18-19 শতকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বাড়ছে, ব্যবসা বাড়ছে, হুম। তখন ওরা একটা সমস্যায় পড়ল। ভারতের এক এক জায়গায় এক এক রকম মুদ্রা চলছে। এতে ব্যবসা করতে, হিসাব রাখতে খুব অসুবিধা হচ্ছিল। বুঝতে পারছি। মানে একটা স্ট্যান্ডার্ডাইজেশন দরকার ছিল। একদম। একটা সহজ, গোটা দেশ জুড়ে একই রকম মুদ্রা ব্যবস্থা চালু করার দরকার হয়ে পড়েছিল। আর এই দরকার থেকেই কাগজের মুদ্রার ভাবনাটা আরও জোরালো হল। তাহলে প্রথম কাগজের মুদ্রা কি এই কোম্পানি আনল? সরাসরি সরকারিভাবে ঠিক নয়, প্রথম একটা চেষ্টা হয়েছিল। সেটা বেশ আগে, 1770 সাল নাগাদ। ও। কলকাতায় কিছু ইউরোপীয় ব্যবসায়ী মিলে একটা ব্যাংক খুলেছিল, ব্যাংক অফ হিন্দুস্তান। ওরা কিছু নোট বের করেছিল, কিন্তু সেটা খুব সীমিত ছিল, চলেনি তেমন। আচ্ছা। আসল ব্যাপারটা ঘটল আরও প্রায় 100 বছর পর। সেটা কখন হলো আর কিভাবে? 1861 সালে ব্রিটিশ ভারত সরকার একটা আইন পাশ করল, পেপার কারেন্সি অ্যাক্ট। পেপার কারেন্সি অ্যাক্ট? হ্যাঁ, এই আইনের জোরে কাগজের নোট ছাপানোর পুরো অধিকারটা সরকারের হাতে চলে এলো, মোনোপলি যাকে বলে। আচ্ছা। আর তার ঠিক পরের বছর 1862 সাল থেকে প্রথম সরকারি নোট ছাপা শুরু হলো। তবে একটা মজার ব্যাপার আছে। কি? এই প্রথম দিকের নোটগুলো কিন্তু ভারতে ছাপা হতো না, আসতো সেই ইংল্যান্ড থেকে। তাই নাকি? ইংল্যান্ড থেকে? হ্যাঁ, অনেক অনেক পরে নাসিকে যখন সিকিউরিটি প্রেস তৈরি হলো, তখন ভারতে বড় করে নোট ছাপার কাজ শুরু হয়। দারুণ তথ্য তো। কিন্তু আমার মাথায় ঘুরছে ওই প্রশ্নটাই। সাধারণ মানুষ, যারা ওই ধাতব পয়সায় অভ্যস্ত, তারা এই পাতলা কাগজকে টাকা বলে মেনে নিল, তাদের প্রথম রিয়াকশনটা কি ছিল?